আপনারা দেখলেন যে বিহারের যে ঘটনা, সেই ঘটনার আঁচ এসে পড়ে কলকাতাতে এবং পরবর্তীতে যেভাবে কংগ্রেসের দপ্তর, প্রদেশ কংগ্রেসের যে দপ্তর, সেখানে যেভাবে ভাঙচুর চালায় বিজেপি কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ। রাকেশ সিং এর নেতৃত্বে এই তাণ্ডব চালানো হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এবং পাশাপাশি কালি লাগানো হয় রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ কেন্দ্র নেতৃত্বদের ছবিতে। সেই কালি গঙ্গা জল দুধ দিয়ে মুছে দেন, ধুইয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এবং পাশাপাশি আজ মৌলালিতে যে অবস্থান বিক্ষোভ করছিলেন তারা, পরবর্তীতে সেই অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে তুলে নেওয়া হয়েছে। কিন্তু আগামীকাল তারা মিছিলের ডাক দিয়েছেন, বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন আগামীকাল। পরবর্তীতে তারা দাবি রেখেছেন শুভঙ্কর সরকার, তিনিও জানিয়েছেন যে রাকেশ সিং তার নেতৃত্বে যেহেতু এইভাবে এই তাণ্ডব চালানো হয়েছে, তাকে গ্রেপ্তার করতে হবে। এই প্রসঙ্গে আপনাদের শোনাবো রাজ্যের মন্ত্রী চন্দ্র ভট্টাচার্য, তিনি কি বলছেন। সেটা আমি বলতে চাই যে কোনো দলেরই কোনো কর্মী তাদের এই ধরনের বক্তব্য কখনো কখনো মানুষ পছন্দ করে না, কখনো হওয়া উচিত। আর যে গেছে বলছেন আপনি, আমি জানি না ঘটনাটা, দেখিনি। তিনি তো কংগ্রেসই করতেন, তিনি তো আগে কংগ্রেসেই ছিলেন, তিনি এখন হয়তো অন্য দল করছেন, সেটা তার ইচ্ছে, তিনি করতেন। এই ধরনের দৌরাত্ম্য করা কোনো রাজনৈতিক দলেরই কখনো উচিত সেটা। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি কি বলেছেন এই প্রসঙ্গে। কাণ্ড হলো কলকাতার বুকে, পশ্চিমবঙ্গে ওখানে ভাবা যেত না। ভারতীয় জনতা পার্টি, বিজেপি, মস্তান গুন্ডা বাহিনীর এত সাহস, রাজনৈতিক দলের দপ্তরে হোক না সে কংগ্রেস দলের বিধান ভবন, সেখানে গিয়ে হামলা করবে। আগে থেকে মিডিয়াকে নিয়ে গিয়ে যারা ঢুকছে বলে ঘোষণা করে দিয়ে হাম ঘোষ রায় হ্যাঁ, আর তারপরে রাহুল গান্ধীর ছবিতে কালিমালিপ্ত করা, এত সাহস পায় করতে